হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আর একটা শুভ সকাল নিয়ে চলে আসলাম। আজকে মঙ্গলবার, আজকে 22শে এপ্রিল। এপ্রিল মাসটা কিরম হুড় করে কেটে গেল দেখো। এই পয়লা বৈশাখ পড়লো 14ই এপ্রিল, তার আগে এপ্রিল মাস শুরু হয়েছে, কিন্তু কীরকম হুড় করে কেটে গিয়ে আজকে 22শে এপ্রিল হয়ে গেল। মানে হ্যাঁ, এত তাড়াতাড়ি কেটে যাচ্ছে। গরম পড়েছে ঠিক কথা, প্রতিদিনের গরমের কষ্ট ভোগ করছি, কিন্তু দিনগুলো হুড় করে কেটে যাচ্ছে। আর এখন দেখছি একটা বিকেলবেলার দিকে হালকা হাওয়া এখনও আছে, কিন্তু যেহেতু প্রচণ্ড রোদ্দুরের তাপ, বোঝা যাচ্ছে না হালকা হাওয়াটা, কিন্তু হাওয়াটা খুব মিষ্টি হাওয়া, ভালো লাগছে বেশ। যদি মেঘলা মেঘলা থাকতো একটু, আর এই হাওয়াটা তো কী ভালো লাগতো। এই যে এখন ফ্যান বন্ধ করে কথা বলছি না, জানলা দিয়ে একটু হালকা হাওয়া আসছে। এটা রোদ্দুরের তাপের জন্য ওটা বোঝা যাচ্ছে না, যদি মেঘলা হতো ভালো বোঝা যেত। তাহলে বন্ধুরা, আমি এই সকালবেলা পুজো আছে সেটা, আজকে জানো তো মঙ্গলবার, আমি আমাদের কুলদেবতা ওপরে আছে, সেখানেও পুজো করতে যাই। মঙ্গলচণ্ডীর, মা কালীর সব পুজো করি। উপরেও প্রচুর ঠাকুর আছে, করতে গিয়ে প্রায় 8 ঘন্টা 45 মিনিট সময় লাগে। আর ঘরেরও প্রায় 8 ঘন্টা সময় লাগে। এই 1 ঘন্টা আমার মঙ্গলবার। আর বৃহস্পতিবার যেহেতু মা লক্ষ্মীর ঘট পাততে হয়, সেই জন্যও প্রায় 1 ঘন্টা। এই দুটো দিন আমার 1 ঘন্টা করে পুজো লাগে, আর অন্যান্য দিন 8 ঘন্টার মধ্যে হয়ে যায়। মন্ত্র সব কিছু বলতে হয়, তো ওটা করতেই সময় চলে। বজরংবলী, হনুমান চল্লিশা পড়ি। তারপরে তোমার আমার গুরুদেব আছে, গুরুদেবের দীক্ষা নিয়েছি, সেই মন্ত্র। তারপরে মায়ের সমস্ত মানে মা কালীর, তারা মা, তারপর তোমার নানান ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, হেনা কিছু না কিছু তো মন্ত্র থাকে, নারায়ণের। এই সমস্ত মন্ত্র করতে করতে, পুজো আচ্ছা করতে, ফুল দিতে, খেতে দেওয়া, প্রত্যেকটা ঠাকুরের পায়ে মাথায় ফুল দেওয়া, এই সমস্ত কিছু কাজ করতে অনেকটা সময় লাগে। আর পুজো আচ্ছা না তাড়াহুড়ো করে একদম হয় না, একটু ধীরে স্থির করে মনটা সংযোগ করে তারপর পুজোটা করতে হয়, তবে পুজোটা করে শান্তি পাওয়া যায়। তাড়াহুড়ো করে পড়ে ঝরে যাবে, জল ফল উল্টে যায়, এই সমস্তই হয় সাধারণত, সেই জন্য হয়ে ওঠে না। মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা যদি প্রতিদিন দিতে হয় খুব ভালো, আর নাহলে 8 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা দেয়া হয়ে ওঠে না, মানে করতেও পারি না, এত বেলা হয়ে যায়, খেতেও বেলা হয়ে যায়, তোমাদের কাছে আসতেও বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে কিছু একটু দোকান ফোকান আনার থাকলে সেখানে অনেক দেরি হয়ে যায়, রোদ্দুর খাট্টা হয়ে যায়, সেই জন্য তাড়াতাড়ি করেই পুজোটা সারতে হয়। তবুও মোটামুটি অন্য দিন 8 ঘন্টা, আর মঙ্গলবার বৃহস্পতিবার 1 ঘন্টা করে লাগবে, এর কমে আমি কিছুতেই করতে পারবো না। যাই হোক বন্ধুরা, আজকে দেখে নাও একটু ব্রেকফাস্টে কী নিয়েছি। এই দেখো, এখানে ব্রেকফাস্টে একটু চা বিস্কুট নিয়েছি, আর এখানে একটু ছাতু মুড়ি নিয়েছি। আজকে আর অন্য কিছু খেতে ইচ্ছা করছে না, রুটি ফুটি একঘেয়েমি ভালো লাগছে না, একটু ছাতু মুড়ি নিয়ে নিয়েছি, আর একটুখানি খাস্তা বিস্কুট। এই বিস্কুটটা আমার খুব ভালো লাগে খেতে, এই দিয়ে চা। তাহলে বন্ধুরা, ব্রেকফাস্টটা সেরে আজকে কী রান্না করব না করব তোমাদের সঙ্গে সব শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো কেমন। তাহলে আমি ব্রেকফাস্টটা সেরে আসছি। দেখো, এখানে আমি চকলেট আইসক্রিম করেছি, মানে চকলেট দিয়েছি, দিয়ে দুধের সঙ্গে ফুটিয়ে নিয়েছি। হ্যাঁ, চিনি, দুধ আর চকলেট দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে, আর এইখানে লাস্টে এখানে যে কর্নফ্লাওয়ার গোলা জল দিয়েছিলাম, দেখো এখনো এই বাটিতে রয়েছে। প্রথম থেকে তোমাদের দেখানো হয়নি ঠিক কথা, এই যে কর্নফ্লাওয়ার গোলা জল, এটা লাস্টের দিকে দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঘন হয়ে এসছে যেই, তখন ওই ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। এই যে ভ্যানিলা এসেন্স 2-3 ফোঁটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ঠান্ডা করতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেলে আমি আস্তে আস্তে ওই আইসক্রিম মোল্ডে সব ঢোকাবো। একটু কর্নফ্লাওয়ার লাগলো, একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, একটু পাতলাটে হয়েছে, আর একটু ঘন হওয়ার কথা। আর এই কর্নফ্লাওয়ার যেখানে গুলেছি তাতে সামান্য একটু জল দিয়ে দিই, সামান্য
সামান্য জল দিয়ে, ঠিক আছে, কর্নফ্লাওয়ার দিয়েছি, ঢেলে দেবো। ঢেলে দিয়ে এটা ঘাঁটতে থাকবে একটু ঘন হয়ে আসলে তবে আইসক্রিমটা চটপট তৈরি হয়ে যাবে। অনেকটা দুধ তো, কর্নফ্লাওয়ারটা একটু বেশিই লাগবে। এবার ঘন হয়ে আসছে। হয়ে গেছে, এটাকে ঠান্ডা করতে দেবো। এইরকমভাবে দেখো আমি এখান দিয়ে হাতা দিয়ে এরকমভাবে নিয়ে নিয়েছি, আর এটাও এরমভাবে করে নিয়েছি, ঢেলে নিয়েছি। ঢেলে এটাতে দিয়ে বন্ধ করে দেবো, আর এটাকে ঢাকনা দিয়ে এরমভাবে বন্ধ করে দেবো, দিয়ে ফ্রিজে দিয়ে দেবো। 10 থেকে 12 ঘন্টা থাকবে, তাহলে এটা জমবে, না হলে সেরমভাবে জমবে না, ঠিক আছে। দেখো আমার এই তেল ঝোল হয়ে গেছে, আর এখানে পোস্ত হয়ে গেছে, আর আমি লাঞ্চও বেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমি লাঞ্চটা করে নিই, তোমাদের সঙ্গে সন্ধেবেলা দেখা হচ্ছে। কেমন দেরি হয়ে গেছে বলে না, আর আমি তোমাদের ডিটেলে কিছু দেখাতে পারলাম না। এই তেল ঝোল দেখছো, পোস্ত আর একটু আমের চাটনি নিয়ে নেবো। আজকে পূর্ণিমা তো, অন্য কিছু করতেও পারছি না। আর ওবেলা করবো পটল ভাজা আর এঁচোড়ের দম, এই করবো। তাহলে বন্ধুরা, আমি সন্ধেবেলা তোমাদের সঙ্গে আসছি। হ্যাঁ, এখন লাঞ্চটা সেরে নিই। এখানে দেখো এঁচোড়ের দম করবো, এঁচোড়গুলো সেদ্ধ করে রেখেছি। আর এখানে ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, হিং আর গোটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এখানে এই যে পেস্টটা করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেবো। আর কিছু দিইনি, শুধু আদা আর কাঁচা লঙ্কা। যেহেতু আজকে পূর্ণিমা, সেই জন্য পেঁয়াজ রসুনের কিছু খাবো না, সেই জন্য আমি কী করবো, এতে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর একটু নুনও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম তোমার একটু মিষ্টি। পুড়ে যাচ্ছে মশলাটা। এই দেখো আমাদের ডিনার করেছি, রুটি, এখানে হচ্ছে এঁচোড়ের দম, পটল ভাজা আর একটা করে লাড্ডু।